হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। একটা জিনিস ভাবলাম, নিঃশ্বাস গানটা যখন লুপে একদম 10-12 বার শুনে ফেললাম, মনে হলো গানটা নিয়ে আর একটু ডিটেলসে কিছু কথা বলা যাক তোমাদের সঙ্গে। গানটা শুনে কিছু ধারণা করতে পারছি, সেই ধারণাগুলো শেয়ার করব। ওকে, তো এই গানটা আরেকটু ডিটেলসে আমরা একটুখানি দেখি যে এই গানটা এক্স্যাক্টলি গানটা আমাদের কি কি ধারণা দিচ্ছে, মানে কি কি হওয়ার সম্ভাবনা হতে পারে সেটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। যেটা খুব ভাল লাগলো যে রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকেই তো এসছে শুধু গানটা, 1 ঘন্টায় কিন্তু শোই করছে 74,000 ভিউজ। মানে আমি যখন ভিডিওটা করছি, তার মানে অলরেডি তোমরা ধরতে পারো যে রিয়েল টাইম ভিউজ মোটামুটি লাখখানেকের ওপর উঠে গেছে, মানে 1,20,000 25,000 এরকম উঠে যাওয়ার কথা রিয়েল ওয়াচ আর কি, রিয়েল ভিউজ। তো এটা খুবই ভালো, 16,000 লাইকস পড়েছে। যাই হোক, আমি আর বক না করি, একদম চলে যাই যে একটু ডিটেলস দেখি কি আলোচনা করা যেতে পারে এই গানটা নিয়ে। লেটস স্টার্ট। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইধিকা পল দৌড়ে আসছে। ওকে, এই গানটা শুরুই করা হলো ইধিকা পল দৌড়ে আসছে, যে শটটা আমরা টিজারেও দেখেছিলাম, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল। তাদের একটা ওই হয় না, দেখবেন প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মান অভিমানের পালা চলার পরে যখন তাদের মিল হয়, মনের মিলটা হয়, তখন দেখবেন একটা ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট হয়। তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে এক্স্যাক্ট এই জায়গাটা। আমি আরেকবার আসি, এক্স্যাক্ট এই জায়গাটা দেখুন আপনারা, এই যে এই জায়গাটা, এখানে মেগাস্টার শাকিব খান হাসছেন, মানে তার হাসিটা হচ্ছে আমরা দুজনকে খুব ভালোবাসি। ইধিকা পল এখানে ইমোশনাল হয়ে গিয়ে কাঁদছে, তার মানে কিছু একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল দুজনের মধ্যে, যেটা মিটে গেছে। মিটমাট হয়ে যাওয়ার পরে দুজনের মিল, মনের মিলটা এখানে দেখানো হচ্ছে। প্রথম লাইনটা এক্স্যাক্টলি কি বলছে আমরা আরেকবার একটু দেখি, গানের প্রথম লাইনটা। প্রতি নিঃশ্বাসের নাম তোমার, লেখা আমার মনের ভেতরে। প্রতি নিঃশ্বাসের নাম তোমার, লেখা আমার মনের ভেতরে। তার মানে এখানে মেগাস্টার শাকিব খান বলছেন এই কথাটা ইধিকা পলের উদ্দেশ্যে, এটাই আমরা ধরবো, কেননা ভোকালিস্ট যেহেতু মেল, মানে পুরুষ কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি। তো এখানে বলছে যে প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার নাম আমার মনের ভেতরে লেখা আছে। তারপরেই আমরা মেগাস্টারের একটা সোয়াগ লুক দেখতে পাচ্ছি, সোয়াগ হেঁটে আসা, যেটা আমরা টিজারে দেখেছিলাম। সেটা হচ্ছে এইটা, সেই সময় পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো, করবো ছারখার তোমায় না পেলে। এই লাইনটা ভাবুন, একটু আগেই বললো যে নিঃশ্বাস, তোমার নিঃশ্বাস আমার মনের ভেতরে, তারপরেই বলছে যদি তোমাকে না পাই জ্বালিয়ে দেব। এই কথাটা বলছে কেন? তার মানে তো কিছু একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, যখন মনে হচ্ছে যে একে আমি নাও পেতে পারি বা একে আমি পাচ্ছি না, তাই না? নাহলে তো এই কথাটা বলবার কথা নয়। তারপরে লাইনটা বলছে দেখুন, পাগল হয়েছি আমি অনেক আগেই, হেরে গেছি আমি নিজের কাছেই। পাগল হয়েছি আমি অনেক আগেই, এখানে বুঝতেই পারছি সে ভালোবাসায় পাগল হয়ে গেছে, হেরে গিয়েছে নিজের কাছেই। এই কথাটা বলছে কেন? তার মানে কি এমন কিছু মতদ্বন্দ্ব দুজনের মধ্যে তৈরি হয়েছে? তাহলে কি সিচুয়েশনটা এরকম যে যেহেতু মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা ড্রাগ অ্যাডিক্টেড বা এমন কিছু কাজকর্ম করে যেটা ইধিকা পল পছন্দ করে না, যে কারণে তাদের একটা মানবিমানের পালা তৈরি হচ্ছে দুজনের মধ্যে, এরকমটা হতে পারে। এরপরে যে শটটা আমরা দেখতে চলছি, একটা ইনসেপশন শট, এটা শটটা খুব ভালো নেওয়া। এই শটটা, কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া, সব হারাতেও রাজি পেতে তোমাকে, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে, মানে মনের মধ্যে তো একটা কিছু হচ্ছে, যেটা রিপারকেশনটা ভয়ঙ্কর ভাবে বেরোচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মেগাস্টার
ড্রাগস নিচ্ছেন, এই ড্রাগস নেওয়ার কারণটা কি ব্রেকআপ হয়ে যাওয়া বা মনোমালিন্যতা তৈরি হওয়া, নাকি ক্যারেক্টারটা আগে থেকেই ড্রাগস নেয়, যেহেতু লাইফে একটা খারাপ সময় এসছে ফ্রাস্ট্রেটেড হয়ে আর বেশি করে ড্রাগস নিচ্ছে? মানে ন্যাচারালি দেখবেন যারা যে কোনো নেশা একটু অ্যাডিক্টেড থাকে, কোনো একটা খারাপ সিচুয়েশন এলেই নেশার পরিমাণটা বেড়ে যায়। মানে এটা আমরা ন্যাচারালি কিন্তু দেখতে পাই। এখানে ইদিকা পলকে যেভাবে দেখা যাচ্ছে, একটা অ্যানিমেটেড ফটো, দারুণ লাগছে দেখতে, মানে সিম্পলি মেকআপ করা হয়েছে। আর ইদিকা পলের মোস্ট যেটা মানে বিউটিফুল ব্যাপার, সেটা হচ্ছে দুটো চোখ দুটো এত সুন্দর, এত সুন্দর, মানে চোখ দুটো কথা বলে। এখানে ভাল লাগছে ইদিকা পলকে দেখতে, সিম্পলি খুব। মেগাস্টারের মধ্যে একটা আলাদা সোয়াগ আছে, ইদিকা পলের মধ্যে একটা নর্মাল ব্যাপার স্যাপার আছে, মানে যেটাই ইদিকা পলের এই ক্যারেক্টারটার জন্য একটা আলাদা রকমের বিউটিনেস তৈরি করেছে কোথাও গিয়ে, আমার মনে হয়। এই লাইনটাই গন্ডগোলের, পারবে না কেউ আমাকে থামাতে, শেষ করব সবকিছু নিজের হাতে, এরকম একটা লাইন বলছে। কি শেষ করবে? তার মানে কি এমন কিছু একটা ঘটনা ঘটবে যার জন্য ইদিকা পলের সঙ্গে সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না? আমরা কিন্তু টিজারে দেখেছিলাম নিতু হত্যার অপরাধীর শাস্তি হোক, এরকম একটা ব্যাপার স্যাপার আমরা দেখতে পেয়েছিলাম প্ল্যাকার্ডের মধ্যে, মনে পড়ছে তোমাদের? তাহলে নিতু কি এখানে রেপ হবে এই গল্পের মধ্যে? তাহলে কি নিতুর যে এত ভয়ঙ্কর সর্বনাশটা করবে তার প্রতি রিভেঞ্জ নেবে মেগাস্টার শাকিব খান? তাহলে কি সেই রিভেঞ্জ নেওয়া চলাকালীন এই গানটা ব্যাকগ্রাউন্ডে আমরা বাজতে শুনতে পাবো? না হলে এই লাইনটা, এই যে বলছে, দেখো আমি আরেকবার যাই, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে। এটা যেটা বললাম, প্রতি নিঃশ্বাস তোমার নাম, তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছারখার। এই ভয়ঙ্কর এক্সপ্রেশনটা, ভয়ঙ্কর সাইলেন্স এক্সপ্রেশনটা ভয়ঙ্কর। এগুলো কমন শট আমরা টিজারে দেখেছি, এই শটটাও দেখেছি। আচ্ছা, একটু গান নিয়ে কথা বলি। এই যে জিএম আশরাফ গানটা গেয়েছেন না, একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, এই যে ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা যেটা মানে বাজতে শুনতে পাচ্ছি, সেটা কিন্তু কনস্ট্যান্ট। মানে এই গানটা একটা এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ডের ওপরে বাজছে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সেম, গানের কথাগুলো আলাদা, গানটা গাওয়া খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালিতে আমরা এরকম প্রচুর সিনেমার ক্ষেত্রে দেখছি, এরকম যে লিরিক্যাল ভিডিও সং প্রেজেন্ট করছে, এরকম প্রচুর সিনেমার ক্ষেত্রে হচ্ছে। মানে বড় বড় বিশাল বাজেটের ফিল্ম, ধরো না, আর যদি রিসেন্টলি উদাহরণ দিই, পুষ্পা 2 এর লিরিক্যাল সং এসেছিল, ছেড়ে দাও। তুফানের বেলাতে আমরা দেখেছিলাম যে তুফান প্রলয়ের তুফান, মানে তুফানের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটাও লিরিক্যাল ভার্সনে এসেছিল, এটাও একটা লিরিক্যাল সং। তার মানে বুঝতে হবে ডিরেক্টর কিন্তু ফুটেজ বার করতে চাইছে না, দ্যাটস ওয়াই লিরিক্যাল সং এটা। যারা এই ধরনের কথাটা বলছো না যে বাজেট, এত বড় বাজেটের ফিল্ম, এটার জন্য কি আলাদা করে ভিডিও শুট করা যেত না? আরে ভাই, আমার এটা ধারণা যখন আমরা বড় পর্দায় সিনেমাটা দেখবো, এই গানটা আমরা যে সিনগুলোর পেছনে বাজতে দেখবো বা শুনবো, সেই সিনগুলোর জন্যই এই গানটা তৈরি করা। এটা একটা সিচুয়েশনাল সং, একটা কিছু সিচুয়েশন দেখাবে এই গানটা আমাদেরকে, এটা আমার একটা ধারণা। তো তাই জন্যই আলাদা করে শুট করেনি, আর ওই সিচুয়েশনগুলো এখন ডিরেক্টর দেখাতে চাইছেন না, তাই জন্যই লিরিক্যাল ভিডিও প্রেজেন্ট করা হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? আমার তো অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। এরপরে দেখি কি বলছে। ভালোবাসা করেছো অপমান দিয়ে আমায় অপবাদ, ভালোবেসে করেছো অপমান দিয়ে আমায় অপবাদ, যে পাবে না কেউ জ্বলবে আগুন বারে বার, তোমাকে না পেলে যে পাবে না কেউ জ্বলবে আগুন বারে বার। তার মানে এখানে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা বলছে যে, বলেই তো দিয়েছিল নিতুকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। মানে নিতু একমাত্র মেগাস্টার শাকিব খানের চরিত্রটারই হবে। এই নিতুকে
আর অন্য কারো কাছে যেতে দেখতে পারবে না এই চরিত্রটা। মানে এই চরিত্রটা ভালোবাসার দিক থেকে খুব একগুঁয়ে একটা চরিত্র, মানে ভালোবাসাটা এর কাছে আলটিমেটাম, রাইট? এটা বুঝতে পারছি, গানটার মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। কি লাগছে এখানে সাকিব ভাইয়াকে দেখতে, আলাদা লেভেলের ফ্যান ভাই, আলাদা লেভেলের ফ্যান। সবচেয়ে বেশি আলোচনা হবে গানের এই লাইনটা নিয়ে, নিঃশ্বাস, এই হুক পয়েন্টটা, এই হুক পয়েন্টটা খুব স্ট্রং, খুব স্ট্রং হুক পয়েন্ট। এই শর্টগুলো আমরা টিজারে দেখেছি। ভাই চোখগুলো খুলে বুঝে এসছে। আমার মোট কথা দেখো, যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা যে এটা একটা সিচুয়েশনাল সং তো অবশ্যই, এরকমটা হলে হতে পারে কি এটা একটা এমন সিচুয়েশনে ইউজ হবে যে শটগুলো আমরা যখন সিনে হতে দেখবো সেই শটগুলো আমাদের চোখ আটকে দেবে স্ক্রিনের মধ্যে, মানে আমরা এদিক ওদিক করতে পারবো না, মানে যখন চলবে র্যান্ডমলি সিনগুলো। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা কমপ্লিটলি একটা সিচুয়েশনাল সং, যেটা আমার মনে হলো আমি সেই মনে হওয়া থেকে একটা ভিডিও তৈরি করলাম। এবং এই গানটা খুব অন্যরকম হয়েছে। আমাদেরকে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলছিলেন যে গানগুলো একটার থেকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। দেখো, দ্বিধা গানটার সঙ্গে গানটার কোনো রকমের কোনো মিল তোমরা পাবে না, দুটো ডিফারেন্ট জনরার গান, ডিফারেন্ট দুটো জনরার গান, এবং এই গানটা শুনতে শুনতে ভালো লাগার গান। আমি যখন 10-12 বার একটানা শুনে নিলাম না, আমার গানটা শুনতে শুনতে আরো বেশি ভালো লাগছে। আর গুনগুন করার মতো একটা গান, যে গানটার মধ্যে সোয়াগ আছে, যে গানটার মধ্যে লিরিক্স এমন ভাবে আছে যেটা বোঝাচ্ছে যে তোমাকে যদি আমি ভালোবাসার মানুষটাকে যদি আমি পাতি কথায় না পাই, আমি সব শেষ করে দেবো। মানে এরকম কিছু সিচুয়েশন হয়তো বা তৈরি হচ্ছে যেখানে একটা রিভেঞ্জ নেওয়ার গল্প তৈরি হবে। এবার এটা তো কমপ্লিটলি প্রেডিক্ট করছি, আসলেই যে মেহেদী হাসান হৃদয় ভাইয়া কিভাবে দেখাবেন ব্যাপারটা সেটা তো তিনিই জানেন। তবে যেটা মনে হলো সেটা শেয়ার করলাম। তোমাদের কি বক্তব্য? তোমরাও কি আমার সঙ্গে একমত? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।